আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিলে, তোমরা তোমাদের মনে প্রশ্ন, আমাদের যদি রেজাল্ট পরিবর্তন হয় তবে আমরা কিভাবে কলেজে আবেদন করতে পারবো? কারণ এখনো তোমরা কিন্তু কলেজে আবেদন করতে পারো নাই, কারণ তোমাদের বোর্ড রেজাল্ট 10 তারিখে দিবে। সুতরাং বোর্ড রেজাল্ট দেওয়ার পরে, ধরো দিয়ে দিছে, দেওয়ার পরে কি করে তোমরা কলেজে ভর্তির আবেদন করবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, অনেকের মনে প্রশ্ন, বোর্ড চ্যালেঞ্জের ফলে যদি নম্বর বাড়ে বা ফেল থেকে পাস হয় তাহলে কলেজে ভর্তি হবে কিভাবে? এ বিষয়ে দুশ্চিন্তার কিছু নেই। শিক্ষা মন্ত্রণালয় প্রতি বছরই বোর্ড চ্যালেঞ্জের ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য আলাদা করে কলেজ ভর্তি আবেদনের সুযোগ দিয়ে থাকে। উদাহরণ ধরুন, ধরো তুমি একজন শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আগে 4.50 জিপিএ এত পেয়েছে, 4.50, এবং কলেজে আবেদন করেছে। পরে চ্যালেঞ্জের পর তার জিপিএ বেড়ে 5 পয়েন্ট হলো। এক্ষেত্রে তার নতুন জিপিএ অনুযায়ী মেধা তালিকা তৈরি হবে এবং সে যোগ্য কলেজে ভর্তির সুযোগ পাবে। এমনকি কেউ যদি মূল ফলাফল ফেল করে আর বোর্ড চ্যালেঞ্জ করার পর পাশ করে, তারও ভর্তি আবেদনের সুযোগ থাকবে। বোর্ড চ্যালেঞ্জ করলে কি নম্বর কমে যেতে পারে? না, বোর্ড চ্যালেঞ্জ করলে নম্বর কখনো কমে না, বাড়বে, নাই তো যা আছে তাই থাকবে, কিন্তু কমবে না। এখন হচ্ছে, তোমরা যারা এখনো আবেদন করো নাই, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যেহেতু প্রকাশ করে নাই, সুতরাং অনেকেই তোমরা কিন্তু আবেদন করতে পারো নাই কলেজ ভর্তিতে। তো কলেজ ভর্তিতে যারা আবেদন করতে পারো নাই, তাদেরকে বলতেছি, তোমরা টেনশন নেওয়ার কিছু নেই। তোমরা প্রথম ধাপে যদি আবেদন করতে না পারো, সুযোগ পাওনি তোমরা প্রথম ধাপে, যেহেতু তোমাদের রেজাল্ট প্রকাশ হয়নি পুনর্মূল্যায়নের, তো সেটা হচ্ছে তোমরা দ্বিতীয় ধাপে গিয়ে কিন্তু তোমরা সেটা আবেদন করতে পারবে। এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। দ্বিতীয় ধাপে গিয়ে তোমরা এই আবেদনটা করতে পারবে, কলেজ ভর্তিতে আবেদন। এরপরে তৃতীয় ধাপে গিয়ে আবার আবেদন করা যাবে। ঠিক আছে? তো সুতরাং বেশি প্যানিক হওয়ার কিছু নেই। তোমরা আবেদন করতে পারবে তোমাদের ইয়েটা প্রকাশ হয়ে যাওয়ার পরপরই, বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা প্রকাশ হয়ে যাওয়ার পরপরই।